39 ফিট 8 ইঞ্চি বাই 43 ফিট 1 ইঞ্চি জমি নিয়ে পাবনা জেলার পাবনা সদর উপজেলার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে ডুপ্লেক্স সিস্টেম যে সিঁড়িটি থাকবে সেটিও এই ড্রয়িং রুম থেকে অ্যাক্সেস পাবেন, অর্থাৎ দ্বিতীয় তলায় ওঠার জন্য আপনাকে এই সিঁড়িটাই ব্যবহার করতে হবে। দ্বিতীয় তলায় গেলে আমরা 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম, একটি কিচেন রুম পাবো। এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে? বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? স্বপ্ন যদি থাকে এমন একটি নান্দনিক বাড়ি গ্রামে নির্মাণ করার, তাহলে এই ডিজাইনটি দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত কেজি রড লাগবে এবং কত পিস ইটের প্রয়োজন পড়বে। সম্পূর্ণ মালামালের হিসাব আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এই ডিজাইনটি হলো আমাদের 739 নাম্বার ডিজাইন। সিঙ্গাপুর প্রবাসী আমাদের সম্মানিত ক্লায়েন্ট আবিদ হাসান ভাই এই বাড়িটি নির্মাণ করবেন পাবনা জেলার পাবনা সদর উপজেলার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে। আপনি যদি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে চান এবং দেখতে চান আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন। 39 ফিট 8 ইঞ্চি বাই 43 ফিট 1 ইঞ্চি জমি নিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম, অর্থাৎ মাত্র 1672 স্কোয়ার ফিট জমিতে কিন্তু আপনি এই নান্দনিক বাড়িটি নির্মাণ করতে পারবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়ির ভিতরে প্রবেশ করলে আমরা অতিথি আপ্যায়নের জন্য একটি ড্রয়িং রুম পেয়ে যাব, যেটা একেবারেই সেপারেট রাখা হয়েছে এবং ডুপ্লেক্স সিস্টেম যে সিঁড়িটি থাকবে সেটিও এই ড্রয়িং রুম থেকে অ্যাক্সেস পাবেন, অর্থাৎ দ্বিতীয় তলায় ওঠার জন্য আপনাকে এই সিঁড়িটাই ব্যবহার করতে হবে। প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ সুপ্রশস্ত 4টি বেডরুম থাকবে নিচতলায় এবং প্রাকৃতিক আলো বাতাস উপভোগ করার জন্য প্রত্যেকটি বেডরুমের সাথে একটি করে সুপ্রশস্ত ব্যালকনি রাখা হয়েছে। বাড়িতে বসবাসকারী সকল সদস্যের প্রাইভেসি মেনটেনের জন্য 3টি ডেডিকেটেড বাথরুম রাখা হয়েছে। বাড়িতে আলাদাভাবে একটি নামাজের রুম রাখা হয়েছে, যেখানে পরিবারের মহিলারা নামাজ পড়তে পারবে এবং ইবাদত করতে পারবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। বাড়ির প্রবেশ মুখে একটি ফোর্স থাকবে, যেটাকে আমরা গ্রামে টেরেস বলে থাকি। দ্বিতীয় তলায় গেলে আমরা 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম, একটি কিচেন রুম পাবো, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, 3টি ব্যালকনি এবং একটি টেরেস কিন্তু ঠিকই পেয়ে যাব এবং সাথে একটি খোলা ছাদ পেয়ে যাব, যেখানে দ্বিতীয় তলায় বসবাসকারী সবাই এই খোলা ছাদে এসে প্রাকৃতিক আলো বাতাস উপভোগ করতে পারবে এবং বৃষ্টি চানও করতে পারবে। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। দেখুন বন্ধুরা, খরচের হিসাবটি কিন্তু আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি। আমরা যদি দেখি ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করতে কত খরচ হবে, দেখুন 7,10,000 টাকা। এই 7,10,000 টাকা দিয়ে আমরা 300 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3400 কেজি রড এবং 14,000 পিস ইট কিনতে পারবো। এটা ফাউন্ডেশন পর্যন্ত হিসাব। এবং যদি আমরা ছাদডালা পর্যন্ত দেখি, ছাদডালা পর্যন্ত কমপ্লিট করতে গেলে আমাদের 7,43,000 টাকার প্রয়োজন পড়বে। এই টাকা দিয়ে আমরা 248 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 4,600 কেজি রড এবং 13,900 প্রায় 14,000 পিস ফিকির ইট কিনতে পারবো, যেটা দিয়ে আমরা ঢালাইয়ের কাজ সম্পন্ন করব। এবং আমরা যদি দেখি পরবর্তীতে ছাদ ঢালাই দেওয়ার পরে যে কাজগুলো করতে হবে, ফ্লোর কাস্টিং সহ যে কাজগুলো আছে, এগুলো যদি আমরা সম্পন্ন করি তাহলে আমাদের দেখুন 4,67,000 টাকা খরচ হবে। এই 4,67,000 টাকা দিয়ে আমরা 21,000 পিস নাম্বার ইট কিনতে পারবো এবং 230 ব্যাগ সিমেন্ট কিনতে পারবো। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা কিন্তু খরচের হিসাবটি ইন্ডিভিজুয়াল দেখলেন, অর্থাৎ ফাউন্ডেশন, ছাদ ঢালাই এবং ফিনিশিং এটা দেখলেন। এখন আমি টোটাল হিসাবটা দেখাচ্ছি। 779 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 24,000 পিস পিকেট ইট, 26,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে, 4300 কেজি 16 মিলি ডায়ার রড,
12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় 800 কেজি এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় 1800 কেজি এবং 10 মিলি ডায়ার রিং যদি আপনারা ইউজ করেন ওই ক্ষেত্রে 1400 কেজি, যদি 8 মিলি ডায়ার রিং ইউজ করেন ওই ক্ষেত্রে কিন্তু এটা 800 কেজির ভিতর চলে আসবে। এবং টোটাল মালামাল হিসাবটা যদি আমরা দেখি এখানে 20 লক্ষ টাকা আসতেছে A to Z, অর্থাৎ 20 লক্ষ টাকা হলে কিন্তু আপনি এই বাড়ির ইট, বালি, রড, সিমেন্ট সহ প্লাস্টার পর্যন্ত বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। বাকি থাকবে হলো আপনার ইলেকট্রিক, প্লাম্বিং, রঙের কাজ এবং টাইলসের কাজ এবং মিস্ত্রির খরচটা বাকি থাকবে। এই খরচটা সহ যদি আপনারা A to Z এই বাড়িটা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 30 থেকে 35 লক্ষ টাকা। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।